मकबूल तो है साज है काबिल तू बहुत है मकबूल तू है साज है काबिल तू बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है हम नाराए तकबीर से दुनिया को हिला दे हम नाराए तकबीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई साया कफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया कफर दिल में पड़ा नूर खुदा भूल गई ये तेरी मालो दौलत ये तेरी शाही महल वो तुझको सुरेगा नहीं ना उससे सुरेगा तू दुनिया में खो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है साज है काबिल तू बहुत है मकबूल तू है साज है काबिल तू बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। राजधानी ढाका बारिधारा जे ब्लक नतून बाजार बारडा ढाकार मध्य नयनगर काঁচা বাজার সংলগ্ন মাদ্রাসাতুত তাকওয়া ও আত-তাকওয়া বালিকা মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে মধ্য নয়নগর কাঁচা বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব মাননীয় সংসদ সদস্য প্রার্থী ঢাকা 11 বাংলাদেশ খেলাফত মজলিস প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রেসিডেন্ট বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। আজকের মহতি মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন রাজি দামাত বারকাতুহুম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মারকাজুল কোরআন ঢাকা সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ হযরত মাওলানা কাউসার আহমদ রহমানী প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা নুরুন নবী ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আজহারুল ইসলাম সেলিম সাবেক সদস্য বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর বিএনপি সেক্রেটারি সেলমাইট ইমদাদুল উলুম মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলার নন্দিত মুফাসসির উদীয়মান তরুণ আলিম দ্বীন শাইখুল হাদিস হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। আজকের এই মহতি মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন তাদের অত্যন্ত মহব্বতের এবং কাছের মানুষ স্নেহধন্য হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ভাই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকওয়া ও মাদ্রাসাতুত তাকওয়া বালিকা মাদ্রাসা তাকওয়া বালিকা মাদ্রাসা। মহতি মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুয়াজ্জিন হোসেন সাহেব জনাব আলহাজ মীর মোহাম্মদ আলমগীর সাহেব মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব জনাব মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব সহ আমন্ত্রিত বুজুর্গ ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সমুপানে সমবেত বহুদূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা আবেদা সালেহা দাকেরা মা ও বোনেরা স্নেহের কচিকাচারা সমাবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে করুণার চাদরে আচ্ছাদিত করে দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগান ওলামা ইকরামদের মধ্যে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় বুজুর্গ ওলামা ইকরামদের মোবারকে মজলিসে মাসুম তালবিলিমদের বরকতে মজলিসে যে মহান রব্বুল আলামিন আসবার মতো বসবার মতো বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমাকে করবার মতো আপনাদের সকলকে শুনবার মতো হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য যে আল্লাহ তাআলা দান করলেন, আসুন আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করেছেন? আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি খুশি হয়েছেন। কারণটা কি? আজকের মাহফিল দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য দেওয়া হয়নি, দুনিয়ার কোনো ক্ষমতা বা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এর জন্য দেওয়া হয়নি। আমরা এখানে আসবো, বসবো, নাস্তা করব, আনন্দ ফুর্তি করবো এই জন্য নয়। আজকের এই মাহফিল সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম, গুনাহ মাফের এই প্রোগ্রাম। কথা ঠিক না ঠিক? এই বাচ্চাগুলো এখান থেকে সরিয়ে দিন, আওয়াজটা আসলে ব্যাক সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ, তাহলে আমরা মাহফিলে আসলাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুইটা হওয়া চাই, তাছাড়া আমরা কোনো উপকার পাবো না, কোনো ফায়দা বা প্রফিট আসবে না, সার্থকতা হবে না। নাম্বার ওয়ান রেজায়ে মাওলা, এক নম্বর উদ্দেশ্য কি হবে? আল্লাহ তাআলার রাজি খুশি রেজামন্দি হাসিলের জন্য। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সৃজনকারী কে? জোরে বলেন। সরকার, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী নয়। কে আমাদের খালেক এবং মালিক? কে? একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলা। এই রব্বি কারীম আল্লাহ তাআলা। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের একটা ঈমান নামক ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে পাওয়ারফুল করার জন্য কোরআনের মাহফিলে ছুটে আসা। কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর এই বাগানে আসলেই কিন্তু আমাদের ঈমান নামক ব্যাটারিটা পাওয়ারফুল হয়ে যাবে। এছাড়া আমাদের ভিন্ন কোনো মজলিসে গেলে এই কোরআন সুন্নাহর বাগান, কোরআন সুন্নাহর এই আলোচনা ব্যতীত, এই বরকতি মজলিস ব্যতীত ভিন্ন কোনো দুনিয়াবি মজলিসে গেলে ঈমান নামক ব্যাটারিটা পাওয়ারফুল হবে না তখন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা আনফালের মধ্যে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন নাকি তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, নির্দেশনা বলি তোমাদের সামনে উপস্থাপন করা হয়, তোমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়ে যায়, নবায়ন হয়ে যায়। কথাটা বলেছেন কে? আর একটু জোরে বলেন। কাজী মজলিস বড় দামি, আমি ভূমিকার দিকে বেশি সময় নেব না, সময় অত্যন্ত সংক্ষেপ। আমাদের প্রিয় আলোচক মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কাজে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, অযথা ঘোরাফেরা না করে সকলেই মাহফিল চত্বরে, ক্যাম্পাসে, প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে খুব দ্রুত ময়দানে মাহফিলে চলে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমরা আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে সময় পেয়ে পবিত্র কোরআনুল কারীমের এক মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আমি আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আল্লাহ তাআলা আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসের আলোকে বক্তার জবান থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলে বলি আমরা আমিন। এই ফ্যানটা একটু ছেড়ে দাঁড়ান, ফ্যানটা ছেড়ে দাঁড়ান, গরম লাগবে অনেক। আল্লাহ, অনেক মেহমানরা আসতেছেন, আসবেন, তাদের বসার জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা বসে পড়ুন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদের আসল মালিক। আমাদের আসল মালিক এবং রবকে জোরে বলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? ভালো আছেন? একমাত্র আল্লাহ। দুনিয়াতে আমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কাজ করি, বিভিন্ন সরকারি অফিস আদালতে আমরা যারা কাজ করি, সরকারি হোক বেসরকারি হোক,
প্রত্যেকেরই কিন্তু একজন বস আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আচ্ছা, অফিসের বস বা মালিক, ব্যবসা প্রতিষ্ঠানে যিনি কর্ণধার, যিনি প্রোপাইটর, চেয়ারম্যান, উনি যদি আমার কার্যক্রমের মাধ্যমে আমাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে, এই সবাই এদিকে লক্ষ্য করেন, সবাই এদিকে তাকান, উঠাবে ওটা উঠাক, যার যে প্রয়োজন সে করবে, আপনারা এইদিকে তাকান, সবাই এইদিকে আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? কি বেঁধে নিয়ে আসা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে, জরিমানা করাইছে? এমন না। আমরা এখানে আগেই বলছি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আসছি, কথা ঠিক কিনা? মুআজ্জাজ মেহমানরা আসবেন, তাদের বিভিন্ন প্রয়োজন আছে, তাদের কাজ তারা করুক, আপনারা সবাই এদিকে তাকান। হ্যাঁ মুসলমান, এখন আমার অফিসের বস বা ব্যবসা প্রতিষ্ঠানের বস, তিনি যদি আমার দায়িত্ব পালনের মধ্য দিয়ে, বা আমি যে অর্পিত আমার উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন আমি করছি, তিনি আমার উপরে যদি খুশি হয়ে যান, তাহলে কিন্তু তিনি আমাকে ফ্যাসিলিটি বাড়িয়ে দেবেন, সুযোগ সুবিধা কিন্তু আমাকে অনেক বাড়িয়ে দেবেন। কি বলেন, কথা ঠিক না? আর যদি আমার উপরে যে অফিসের পক্ষ থেকে বা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে জিম্মাদারি বা যে দায়িত্ব আছে, অর্পিত দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি, বলেন তো তিনি কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। অনেক বেজার হবেন, শুধু বেজারই হবেন না, তিনি কিন্তু এক পর্যায়ে আমাকে সুযোগ সুবিধা কমিয়ে দেবেন। এরপরে যদি দায়িত্বে আমি আরো চরম ব্যর্থতার এবং অবহেলার পরিচয় দেই, তাহলে কি করবেন? আমাকে বলবেন, এ মাসের বেতন নিয়ে আগামী মাস থেকে আপনারা দায়িত্ব পালন করার প্রয়োজন নেই, আগে বাইরে তেল লন। জোরে বলেন, কথা ঠিক কিনা? গ্রামের ভাষায় যেটাকে বলা হয় যে আগে বাইরে তেল লন, কথা কম কন, কথা কম কাজ বেশি। দুনিয়াতে যদি এই হালত হয়, এই পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই, এটা বাস্তবমুখী আলোচনা। আল্লাহ আমার দায়িত্ব অবহেলা করার কারণে আমার উপরে আমার বস বা আমার মালিক নারাজ হয়ে গেলেন। একটাবারও কি চিন্তা করে দেখেছেন আমার আসল মালিক যিনি রব্বে কারীম আল্লাহ তাআলা, আজকে তার নাফরমানিতে লিপ্ত হয়ে, তার অবাধ্যতা লিপ্ত হয়ে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, নামাজ না পড়ে, জিকির তেলাওয়াত না করে, সুদ ঘুষে লিপ্ত হয়ে, জিনায় ব্যভিচারে লিপ্ত হয়ে, আমি যে আমার এই অবাধ্য আচরণ করে রব্বুল আলামিনের একজন খাস গোলামের তালিকা থেকে আমার নামটা যে কাটা হয়েছে, আমি যে অবাধ্য গোলামের তালিকা আমার নাম উঠে গেল, এক পর্যায়ে আমি গুনাহ করতে করতে মালিকের অবাধ্য একজন বান্দা হতে হতে আমার ঠিকানাটা, আমার পথ ধরেছি জাহান্নামের দিকে, কথা ঠিক কিনা ধরে বলেন? মালিক তো আমার উপরে নারাজ হয়ে গেছেন। এই রব্বে কারীম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি তার মহান হুকুম, যেটা আমার উপরে রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, এই হুকুম যদি আমি পালন করি, রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবেন, কথা ঠিক না বেঠে? আল্লাহ তাআলাকে খুশি করার কিছু আমল আছে, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার কিছু কার্যক্রম আছে, যেই আমলগুলি আমরা করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদের উপরে আর নারাজ থাকবেন না। বলে সেটা কি? বলে আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন যেভাবে পরিচালনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন, রসুল হাদিসের মধ্যে যেভাবে নির্দেশনা দিয়েছেন, এই কোরআন সুন্নাহর আলোকে যদি আমার সব জীবনকে ঢেলে সাজাতে পারি, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যাবেন, আমি মালিকের একজন প্রকৃত গোলাম, একজন প্রকৃত মুমিন হতে পারবো, কথা ঠিক কিনা? আমি তো হযরত আবু বকরের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওসমান আলীর উত্তরসূরি। আমার এই রক্তের ভেতরে হযরত আবু বকরের পবিত্র রক্তের সংমিশ্রণ রয়েছে, কথা ঠিক কিনা? আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমার মূল পরিচয় মুসলমান। আমি এই মুসলমানিত্ব, এই মূল পরিচয় ভুলে গিয়ে যদি ইহুদি বেঈমান খ্রিস্টানদের পথ এবং পদ্ধতি অবলম্বন করি, সিস্টেম নীতি অবলম্বন করি, তাহলে কশ্চিনকালেও দুনিয়া এবং আখিরাতে আমি সফল হতে পারবো না, কথা ঠিক না বেঠে? এই জন্য আমরা সবাই মালিকের জান্নাতে স্থায়ী মেহমান হতে চাই। সেই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলার হুকুম, রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের প্রত্যেককে চলতে হবে, কথা ঠিক না বেঠি? মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখতে হবে, সময় অত্যন্ত সংক্ষেপ। আমার ভাইরা, এই রব্বুল আলামিনকে খুশি করার কিছু আমল আছে, যেটা সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, এই রব্বে কারীমকে খুশি করার অন্যতম একটি আমল আছে, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যান, বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ রেখেছেন বাংলার নন্দিত মুফাসসির, লক্ষ যুবকের আইডল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিমে দ্বীন, হাদিসের ভাষ্যকার, যিনি কোরআন সুন্নাহর বয়ানগুলি অত্যন্ত সুন্দরভাবে উম্মতের সামনে উপস্থাপন করে থাকেন। বাংলার আলেম ওলামাদের গৌরব, মুসলিম উম্মার গৌরব, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম ইতিমধ্যেই আমাদের মাঝে তাশরিফ রেখেছেন। সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে বলুন, সবাই খুশি না বেজার? মোহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর যেহেতু চলে আসছেন, খুব সংক্ষেপে আমি ছেড়ে দেব। হুজুরকে বসিয়ে রেখে খুব লম্বা চড়া আলোচনা বা কার্যক্রম পরিচালনা করা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, কি আপনারা অত্যন্ত খুশি হয়েছেন না? মুআজ্জাজ মেহমান আমাদের মাঝে শত ব্যস্ততার মধ্য দিয়ে তিনি সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তিনি আর কেউ নয়, বাংলার গৌরব, মুসলিম মিল্লাতের গৌরব, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম, শাইখুল হাদিস, জামিয়া শরীফিয়া, লালবাগ, ঢাকা। মোহতারাম কিছুক্ষণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন সুন্নাহর ভিত্তিতে পেশ করবেন। কাজে আমরা সকলেই মাহফিল চত্বরে চলে আসি। তা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার কিছু আমল আছে। এর মধ্যে অন্যতম একটি আমল হলো কে দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় কিছু খরচ করা, দান সদকার আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি। আল্লাহ তাআলা যে আমাদের বিভিন্ন গুনাহের আমলের কারণে তিনি নারাজ হয়ে আছেন, অসন্তুষ্ট হয়ে আছেন। আল্লাহ তাআলাকে আমরা যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের সকলকে মনে রাখা লাগবে এই দান সৎকার আমলটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। দান সৎকার মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন এবং আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকাত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সমস্ত পেরেশানি দূর করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যে শান্তি দিয়ে ধন্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক যুবক বসে বসে আলোচনা শুনছিলেন। তখন তিনি এই যুবক যখন আলোচনা শুনছিলেন, খুব খোশ মেজাজে আলোচনা শুনছিলেন, এমন সময়ে জিবরাইল আমিন তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া আজরাইল, তুমি যে এখানে উপস্থিত হয়েছ, আও যাহিরান আও কাবিজান, তুমি কি সাক্ষাতের জন্য আসছো না আমার জান কবজ করার জন্য আসছো? দাউদ নবী রে, আজকে আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি, আপনার জানটা কবজ করার জন্য আসিনি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে এই আজরাইল মুস্কি হাসে। দাউদ নবী ডাক দিয়া কয়, কিরে মুস্কি হাসতেছো, কারণটা কি? বলে, তো হুজুর আপনি জানেন না যে যুবক আপনার এই মজলিসে বসে আলোচনা শুনছেন, আলোচনা শেষ হবে, সংক্ষিপ্ত দোয়া হবে, এখান থেকে বের হবে, রব্বুল আলামিন তো তার নামের লিস্টটি আমার হাতে দিয়ে দিয়েছেন, তার জান তো কবজ হয়ে যাবে, অথচ সে কিন্তু এই পরিকল্পনার খবর জানে না। আলোচনা শেষ, যুবক বের হচ্ছে, জান কবজের কার্যক্রম শুরু হবে। মুহূর্তের ভেতরে এক সায়ের মুসাফির, এক ভিক্ষুক এসে বললেন, এই যুবক, আল্লাহর নামে আমাকে কিছু দান করো, আমি কয়েকদিন পর্যন্ত না খাওয়া, প্রচণ্ড ক্ষুধার্ত। যুবক করলেন কি, পকেটে যা ছিল সব আল্লাহর নামে দান করে দিয়েছেন ওই ভিক্ষুককে, ওই সায়েলকে। আল্লাহু আকবার বলেন। বললেন যে এই ব্যাপারটা কি, দান করছ, আমি তোমাকে দুইটা দোয়া করে দিলাম, আল্লাহ এই যুবকের হায়াতে জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও এবং তার হায়াতকে লম্বা করে দাও। আরো আস্তে কোন, বাড়ি যায় কয়েন, সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন, জোরে কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এরপরে ওই যুবক বাসার দিকে চলে গেল। পরের দিন আবার দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের মজলিসে বসলেন। আবার আজরাইল আসছেন। তখন তিনি বললেন যে, এই আজরাইল, তুমি না বললা
এই তো যুবক আবার তাজা যুবক, তরুতাজা যুবকটা আবার চলে আসছে, ওর না জান কবজ হওয়ার কথা, সেনা মারা যাবে। হুজুর ঘটনা তো জানেন না, আমি যখন জান কবজ করার জন্য গিয়েছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই থামো, এই যুবকের জান কবজ করবে না। ওই ভিক্ষুক যে যুবকের জন্য আমি রব্বে কারিমের কাছে দোয়া করেছে, তুমি কি জানো? বলে কি দোয়া করছে? তার পকেটের ভিতরে 6 টাকা ছিল, 6 টাকাই আল্লাহর নামে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকের জন্য ওই ভিক্ষুক দোয়া করলেন, আল্লাহ তার হায়াতে জিন্দেগীর সব গুনাহ মাফ করেন এবং তার হায়াতের মধ্যে বারাকাত দান করেন, হায়াতকে লম্বা করে দেন, দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে এই দোয়া শোনো নাই? আল্লাহ তা তো জানি না। কয় টাকা দিছে? 6 টাকা ছিল তার পকেটে, 6 দিরহাম, তাই পকেট থেকে উঠায়া দান করছেন। আমি আল্লাহ, এই শোনো, 6 10 60, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 6 টাকা আমার রাস্তায়, দিনের রাস্তায় ভিক্ষুককে দান করার কারণে, খরচ করার কারণে আমি আল্লাহ তার হায়াতকে 60 বছর বাড়াইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দান সৎকার আমল করলে দিনের রাস্তায়, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায়, দ্বীনি প্রতিষ্ঠানে এতিম গরিব মানুষকে যদি দানের আমল করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরাকাত দান করবেন। আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন, সুস্থতার জিন্দেগি দান করবেন এবং জটিল কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়া, আত-তাকওয়া বালিকা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে কোরআনের আওয়াজ জারি আছে, নবীর হাদিসের আওয়াজ জারি আছে। আমি ভালোভাবে আসলে বলতেও পারি না। আলহামদুলিল্লাহ, ইসলামী মহাসম্মেলন, দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন মেহমানরাও চলে এসেছেন। আমাদের প্রধান বক্তা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুল হুজুর বসে আছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। এই দ্বীনি প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আমাদের বাচ্চারা এই মাদ্রাসায় এসে কোরআনুল কারীমের সবক গ্রহণ করবে, কোরআন শিখবে এবং এই কোরআনকে মুখস্থ করে কোরআনের একজন হাফেজ হবে, দ্বীনের খাঁটি দায়ী ইলাল্লাহ হবে, একজন মুফতি আরিফ বিন হাবিবের প্রতিচ্ছবি হবে, একজন আল্লামা মামুনুল হকের প্রতিচ্ছবি হবে, শাইখে চরমনাই মুফতি ফাইজুল করিম দামাত বারকাতুহুমের প্রতিচ্ছবি হবে, পীর সাহেব চরমনাইয়ের প্রতিচ্ছবি হবে। হ্যাঁ, এটা আমরা চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন। তাহলে প্রতিষ্ঠানের সুখী দুঃখে আমাদেরকে পাশে থাকতে হবে। যারা এই কোরআনকে মহব্বত করব, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসবো, আলহামদুলিল্লাহ ইন্তেকালের পরে এই কোরআন মাথার কাছে চলে আসবে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন ইনদা রাসি। আজকে কোরআন পড়নেওয়ালা যারা, এই তালিবদেরকে যারা ভালোবাসা দিয়ে, যারা স্নেহ মায়া মমতা দিয়ে বুকে টেনে নেন, তাদেরকে যারা স্নেহ করেন, ওলামা ইকরামদের যারা ভালোবাসেন, তারা দুনিয়া এবং আখিরাতে তাদের সফল হবে। কবরে কোরআন তাদেরকে পাহারা দিবে এবং ওই কবরের জগৎ সমাপ্ত হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে যখন সিংহায় ফুৎকার দিবেন, সব মানুষ হাশরের ময়দানে হাজির হবে। কোরআনুল কারীম ওই বান্দাকে, কোরআন পড়নেওয়ালা এবং কোরআনের প্রেমিককে এবং কোরআন পড়নেওয়ালা তালিব ইলম আলেম ওলামাদের যারা ভালোবাসা দিয়েছেন, কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দেবার আগ পর্যন্ত তার কাছ থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহ।